গজা হয়ে যাবে বেশি। আমাদের এবারের গল্পটা যখন শুরু হলো, ঘড়িতে তখন প্রায় রাত 3টে। মোবাইলটা বেজে ওঠার সাথে সাথেই ঘুমটা ভাঙল। মোবাইলের অপর প্রান্তে তাপসদার গলা। চটপট বিছানা ছেড়ে রেডি হয়ে ভোর 4টের দিকে বেরিয়ে পড়লাম আরও একটা নতুন গল্পের টানে, নতুন গন্তব্যে। চুঁচুড়া থেকে প্রথমে হাওড়াগামী বর্ধমান মেন লোকালে চড়ে বসলাম। হাওড়া পৌঁছাতে 45 মিনিটের মতো সময় লাগবে। এবারে আর আগে থেকে রিজার্ভেশন করিনি ইচ্ছে করেই। বলতে পারেন লোকাল ট্রেনে দীঘা যাওয়ার অভিজ্ঞতা কেমন হয় তা জানতেই এবারের সফর। চুঁচুড়া থেকে দীঘা যেতে লোকাল ট্রেনের টিকিটের দাম পড়েছে জনপ্রতি 50 টাকা, আর হাওড়া থেকে দীঘা লোকাল ট্রেনের ভাড়া পড়ে মাত্র 45 টাকা। আমরা ভোর ভোর পৌঁছালাম হাওড়ায়। এখান থেকে এখন আমাদের পৌঁছাতে হবে সাঁতরাগাছি। আসলে আমরা যে লোকাল ট্রেন ধরে দীঘা পৌঁছাবো সেই ট্রেন সরাসরি হাওড়া থেকে ছাড়ে না। যাই হোক, সাঁতরাগাছি পৌঁছানোর পর ট্রেন পরিবর্তন করে সকাল 6:45-এর দীঘাগামী লোকাল ট্রেনে আমাদের যেতে হবে। হাওড়া থেকে সাঁতরাগাছি যাওয়ার জন্য সকালের দিকে অনেকগুলো ট্রেন আছে, তবে অনেক সময় হাওড়া থেকে ট্রেন দেরিতে ছাড়ে, তাই হাতে সময় নিয়ে সাঁতরাগাছি পৌঁছানোই ভালো। আমরা সকাল 5:35-এর মেদিনীপুর লোকাল ধরে চললাম সাঁতরাগাছির উদ্দেশ্যে। হাওড়া থেকে সাঁতরাগাছির মাঝে রয়েছে মাত্র 3টি স্টেশন: টিকিয়াপাড়া, দাসনগর ও রামরাজাতলা। যাই হোক, আমরা সময়ের অনেকটা আগেই পৌঁছালাম সাঁতরাগাছি। গুড মর্নিং। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি স্টেশনের ওপরে, ওভারব্রিজ দিয়ে হাঁটছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। রয়েছে ওই যে স্যাররা। ঘড়িতে বাজে এখন 6:25। অনেকটা সময় সাঁতরাগাছিতে অপেক্ষা করার পর 15 মিনিট দেরিতে ঠিক সকাল 7টায় দীঘা যাওয়ার ট্রেন সাঁতরাগাছি এসেছে। এইমাত্র দীঘা যাওয়ার গাড়ি 4 নম্বর স্টেশনে ঢুকেছে। এখনও ফাঁকাই আছে, যেতে যেতে আস্তে আস্তে ভিড় বাড়বে। চলো কোনো একটা জায়গা দেখে বসা যাক। ঘড়িতে বাজে ঠিক 7টা। 6:45-এ আসার কথা ছিল। বসে পড়েছিস? পুরো ট্রেন ফাঁকা। যাই হোক, অবশেষে ট্রেন ছাড়লো। এই ট্রেনটা সপ্তাহে 7 দিনই চলে, সেক্ষেত্রে যে কোনো দিনই প্ল্যান করতে পারেন। সকালের দিকে দীঘা যাওয়ার এই ট্রেনটা একদম ফাঁকাই থাকে। পথে যেতে যেতে লোকজনের ভিড় বাড়তে থাকবে। চলতে চলতে এখানে আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি। আপনারা যদি সাঁতরাগাছি থেকে দীঘা সার্চ করেন তাহলে এই ট্রেনটা কিন্তু দেখাবে না। সেক্ষেত্রে আপনাকে সার্চ করতে হবে সাঁতরাগাছি থেকে মেচেদা। আসলে এই ট্রেনটা প্রথমে সাঁতরাগাছি থেকে মেচেদা লোকাল হয়ে চলে, তারপর মেচেদা পৌঁছানোর পর এই একই ট্রেন নম্বর পাল্টে দীঘা লোকাল হয়ে বাকি পথটা সম্পূর্ণ করে। লোকাল ট্রেনে সফর মানে নানা দিকের নানা মানুষের সাথে আলাপ হওয়ার সুযোগ থাকে, সেই সঙ্গে পাওয়া যায় নানা রকম খাবারের সম্ভার। আমরাও মিস করিনি, যা পাচ্ছি তারই স্বাদ নিতে নিতে এগিয়ে চলেছি। মাঝে মাঝে স্টেশনে ট্রেন থামছে, যাত্রীদের তুলে নিয়ে আবার ছেড়ে যাচ্ছে তার গন্তব্যের দিকে। অবশেষে আমরা এসে পৌঁছালাম মেচেদা। এখান থেকে ট্রেনের নম্বর পাল্টে দীঘা লোকাল হয়ে ট্রেনটা এগিয়ে যাবে। মাত্র 2 মিনিটের হল্ট নিয়ে ঠিক সকাল 8:02 ছাড়বে। ভেবেছিলাম এখান থেকে ট্রেনে ভিড় হবে, তবে না, তেমন কিছুই হলো না। মোটামুটি ট্রেনটা এখনও ফাঁকাই রয়েছে। ঝাল খাবে তো? আরও একটা ইনফরমেশান দিয়ে রাখি, ট্রেনটা পাঁশকুড়া পৌঁছানোর পর কিন্তু আর সামনের দিকে যায় না।
অর্থাৎ যেদিক থেকে ট্রেন চলছিল এখন ঠিক তার উল্টো দিকে কিছুটা গিয়ে ট্রেন তার রুট চেঞ্জ করে দীঘার লাইনে এগিয়ে চলল। ঠিক সকাল 9:10 এসে পৌঁছালাম তমলুক। এখন আমরা এই মুহূর্তে কাঁথি ছেড়ে যাচ্ছি। কাঁথি অনেকের কাছে আবার কন্টাই নামে পরিচিত। যারা বগুড়ান জলপাই বা মন্দারমণি যেতে চান তাদের মূলত এখানেই নামতে হবে। কাঁথি থেকে বগুড়ান জলপাইয়ের দূরত্ব 14 কিলোমিটার আর মন্দারমণির দূরত্ব মাত্র 17 কিলোমিটার। This is Ramnagar. অবশেষে আমরা পৌঁছালাম এ পথের অন্তিম স্টেশন ও আমাদের গন্তব্য দীঘায়। কটা বাজে? টাইম কত হলো? 11:25। তাহলে ঠিকই আছে। সকাল 11:05 দীঘা পৌঁছানোর কথা থাকলেও 20 মিনিটের মতো দেরি করে ট্রেন পৌঁছেছে। এই ট্রেনটাই কিছুক্ষণ পর দুপুর 12:05 দীঘা থেকে প্রথমে মেচেদা লোকাল হয়ে ছেড়ে যাবে। মেচেদা পৌঁছানোর পর আবার নম্বর পাল্টে মেচেদা সাঁতরাগাছি লোকাল হয়ে সাঁতরাগাছি পৌঁছাবে। যাই হোক, এখানেই শেষ হচ্ছে আমাদের লোকাল ট্রেনের সফর। সেই সঙ্গে ভিডিওটাও এখানেই শেষ করছি। পরের পর্বে দীঘার কাছাকাছি নানা ট্যুরিস্ট স্পট ঘুরে দেখব আমরা। সেই সঙ্গে থাকবে স্টেশনের কাছেই নবনির্মিত জগন্নাথ মন্দিরের বর্তমান আপডেট। এছাড়া আপনাদের সাথে শেয়ার করব হোটেলের ডিটেলসও। আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।